ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম, ছাত্রনেতা সাইদ আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছিলেন এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক জানান তাদের কারো আইডি ডিজেবল বা নষ্ট হয়নি। আইডিগুলোতে সমস্যা হচ্ছিল, তাই তারা ডিঅ্যাক্টিভ করে রেখেছেন। যারা এই ধরনের চেষ্টা করছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ছাত্রনেতা সাইদ আব্দুল্লাহ জানান, গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিজেবল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটির নিরাপত্তা নিশ্চিত করি, কিন্তু পরবর্তীতে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি করেছেন তিনি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডিটি ডিঅ্যাক্টিভ করা হচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।